দুপুরে রান্নার জন্য গরুর মাংস কিনে নিয়ে আসছি, দেখছেন এই যে একটা গরুর মাংস লম্বা পিস, এমন পিস পিস নিয়ে আনলে একটু সুবিধা, এর সাথে চর্বিটা এই একটু চর্বি পাওয়া যায়। আর যখন ওদের দিয়ে পিস করানো হয় তখন দেখা যায় কি মাংস যাতে চর্বির পিসটা বেশি একটু লুকোচুরি করে দিয়ে দেয়, তখন প্রবলেম হয়ে যায়। তো এই জন্য আমি মাংস এভাবে আয়না বাসায় পিস করি। এই দেখেন সবগুলো পিস করা হয়ে গেছে। এই রান্নার জন্য পেঁয়াজটা লাল করতে দিছে, এখানে লাল পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত সব কুটাকাটি সব কমপ্লিট করে হাতে কাছে সব গুছায় নিছি। গরুর মাংস পিসগুলা, তার সাথে এটা বড় হাড্ডি আছে, এটা আমার একমাত্র জামাই খাবে। সাথে আছে মরিচ, হলুদ, জিরা বাটা, এলাচা, দারচিনি, লবণ। তো সব একসাথে আমি মিশিয়ে রান্না করব। এভাবে একসাথে মানে গরু মাংসটা একসাথে বসায় রান্না করলে খুব মজা হয়। তো এ দেখেন আমি রসুন দিলাম, রসুন ছোটো চামচ তাই দিতে এরকম, এই যে আদা, এই আদা পানি হয়ে গেছে, ওখানে আবার আদা ছিল, ওগুলো একটু বরফ হয়ে গেছে, তাই এই পানিটাই আগে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে সব মিশিয়ে নিতেছি। দেখতে মনে হচ্ছে বেশি যেতে অ্যাকচুয়ালি না, এইভাবে দিয়ে সবগুলো একসাথে আমি বসা দিব। কারণ পেঁয়াজটা লাল করে নিয়েছি, এখন এই মশলাটা দিয়েই মাংসটা এমনভাবে দিয়ে কষাবো, মশলা সহ মাংস একবারে কষানো হয়ে যাবে। অনেক সময় আমরা কী করি, মশলাটা আগে কষাই, কষালে দেখা যায় তারপর গরুর মাংস দিয়ে কষাতে কষাতে মাংসের মধ্যে মশলার গ্রানটা একদম থাকে না। তো এইভাবে যদি মাংস দেওয়ার পরে মশলা একসাথে দিয়ে তারপর আপনার কষানো মাংস এবং মশলা কষানোটা একবারে পারফেক্টভাবে হয়। আমি এইভাবে ট্রাই করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মশলা মাখা এখন আমি কতক্ষণ এইভাবে রান্না করব, একটু পর প্রায় আর কি মাংসটা নেড়ে দিব। এইভাবেই কিন্তু আমি নাড়তে নাড়তে মাংসটা এবং মশলাটা একসাথে কষানো হয়ে যাবে। এটাতে একদম পারফেক্টভাবে সব কিছু একদম মশলা মাংসর সাথে মিশে যাবে। এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো আর একটু কষাবো। এই দেখেন আমি অন্য চুলায় গরম পানি ফুটাইতে দিয়েছিলাম। তো গরম পানি দিয়ে আমি সবসময় মাংস রান্না করতে সময় সবসময় ফুটন্ত গরম পানি দিই, তাহলে আপনি তাড়াতাড়ি আপনি রান্না করতে পারবেন, মাংসটা তাড়াতাড়ি গলে যাবে। যেটা আপনি মাংস চুলায় বসায় থাকতে থাকতে ঠান্ডা পানি দেন, তাহলে মাংসটা আরও শক্ত হয়ে যায়। সবসময় গরু মাংস রান্নলে ফুটন্ত গরম পানি দিবেন, তাহলে আপনার জন্য দেখবেন যে রান্না আপনি আধা ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে, নাহলে 1 ঘন্টা লেগে যায়, মাংস হতে চায় না। ঠিক আছে? তো এবং গরম পানি দেওয়ার পরে যখন কষানো হয়ে যায় গরম পানি দিই, তার সাথে আমি এইভাবে আলুটাও দিয়ে দিই। এই যে আমি আলু এখন দিয়ে দিব, দেখছেন? এই যে কারণ গরম পানি দিয়েছে, এখন বড় মানে কষানোর মধ্যে কিন্তু মাংস অনেকটা হয়ে গেছে। তো এই গরম পানি দিলে যতটুকু নরম হবে আর আলুটাও এর সাথে গলে যাবে। তা আমি এইভাবে পানি টানি দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে ঢাকনা দিয়ে ডেকে দেবো। এই যে ঢাকনা দিয়ে এখন এখানে হতে যাবে। এখানে আমি অন্য কাজ করি। এই দেখেন মুগ ডাল, আজকে আমি খিচুড়ি রান্না করবো। তো খিচুড়ির জন্য মুগ ডালটাকে আগে ভাজবো। এই চুলে আমি মুগ ডাল, আর ওই পাশে খিচুড়ির জন্য গরম পানি চুলায় দিয়ে দিছি, আর এখানে আর কি মুগ ডালটা আমি ভাজবো। এই দেখেন পোলাও চাল, কারণ মুগ ডাল দেওয়া পোলাও চাল দেওয়া খুব ভালো লাগে। আর মুগ ডাল না ভাজলে পোলাওর মধ্যে ওই সেন্টটা আসে না, তাই ওভাবে আমি হালকা ভাইজা নিই। এই দেখেন এই জন্য আমি হালকা ভাজতেছি। আর এই গরম পানিতে দেখছেন এটা ফুটবে, এই পানিটা দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলবো। এই দেখেন খিচুড়ির জন্য তেল দিলাম, কারণ অনেকে অনেক রকম যে যেরকম খায়, সবার হাতের রান্নাই কিন্তু ভালো। আমি সবসময় বলি আমি যেভাবে শর্টকাটে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, সবসময় তো দেখাইতে পারি না, কারণ ঘরে কেউ থাকে না। তো আজকে একমাত্র জামাই কইছে যাও আমি ভিডিও করে দেবো, তো ওই ভিডিও করে দিতে স্যার আমি রান্না করতেছি। এতে এলাচি দারচিনিও দিয়ে দিছি। তার সাথে আমি কী করবো, খিচুড়ি রান্না করার জন্য সম্পূর্ণভাবে সব কিছু একবারেই ঢেলে একবারে বসায় দেবো। এ দেখেন হলুদ দিলাম, তারপরে একটু সামান্য মরিচ দিব না, কারণ আমার বাচ্চারা খাবে, ঝাল হলে খেতে পারবে না। আর হলুদের পরিমাণও বেশি দিতে পারবো না, কারণ আমার বাচ্চারা হলুদের গন্ধটা সহ্য করতে পারে না। সাথে দিলাম জিরা বাটা, তারপর আদা রসুন যা আছে সম্পূর্ণ দিয়ে দেবো। এই যে আদা, তারপর একটু রসুন দিয়ে দিলাম, সম্পূর্ণ দিয়ে দিলাম। এটা কষাচ্ছি, দেখছেন সব মিশিয়ে দিলাম।
তার সাথে যেটা দিব দেখা যাচ্ছে লবণ দেওয়া হয়নি, লবণটা দিতে হবে। এই যে লবণ দিয়ে দিচ্ছি, দেখছেন? কারণ আমরা পোলাও যখন বসাই করি, এটা ভাজা ভাজা করি, পোলাও চালটা ভাজা বসাই, ও বাবা ভাজা লাগে না, গরম পানি যদি পোলাও চালটা দিয়ে ডাইরেক্ট পানি দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো। অনেক সময় অনেকের পোলাও চাল কুটকুটা হয়ে যায়, এই জিনিসটা হওয়ার ভয় থাকে না। এটা পোলাওয়ের ক্ষেত্রে হোক, খিচুড়ির ক্ষেত্রে, যেইভাবে আপনারা যদি একবারে এভাবে কষা একবার ডাইরেক্ট পানি, গরম পানি দিয়ে দেন, ওই পোলাওটাই খুব সুন্দর হয়। এই দেখেন আমি পোলাও চাল, মুগ ডাল সব একসাথে দিয়ে দিতেছি, ঠিক আছে? সব একসাথে দিয়ে নাড়াচাড়া করব, হালকা একটু মিশিয়ে দেবো। এখন ডাইরেক্ট গরম পানি দেবো, দেখেন ডাইরেক্ট গরম পানি আমি দিয়ে দিই। কারণ অনেকে আছে অনেক ভাজা ভাজা করে তারপর বসায়, এইভাবে করবেন না, শুধু এবার ডাইরেক্ট গরম পানি দিয়ে দেবেন সব কিছু। আর খিচুড়িটা একবার এইভাবে বসালে আরও ভালো। আর পোলাওটাও আপনি এইভাবে বসাতে পারবেন, করতে হবে না, বাঁচতে হবে না। পোলাও চাইলে খালি জাস্ট একটু টানলে ডিম বাজ করে বসা দেবেন। এই যে আমি এখন বলকে আসা একটু বসে থাকবো, এর মধ্যে দেখে আসি, আবার কাঁচামরিচটা দিয়ে নিই, তারপর দেখে আসবো মাংস তরকারিটার কী অবস্থা। কারণ দুই চুলাই রান্না করতে হবে, তাড়াতাড়ি করে রান্না করার ব্যাপার আছে, বাচ্চারা করে। এই দেখেন এখানে এসে আবার দেখতেছে বড় এসে গেছে, মাংস আলু হয়ে যাবে, আর একটু রান্না করি, এই অবস্থা রাখছি। তো গরম লাগতেছে প্রচণ্ড। দেখেন এখন কি হয়েছে, খিচুড়িটা হালকা পানি টাইম আসতেছে, দেখছেন? হালকা পানি টাইম আসলে আমি যে চুলাটা কমা দিই, এভাবে কমা দিয়ে এখন একদম কম কম আঁচ দিয়ে একদম ঢাকনায় রেখে দেবো। একটু পরে দেখবেন খিচুড়িটা হয়ে যাবে। তা এত ভয় পাওয়ার কিছু না। অনেকে আছে যে বেশি মাপে চাল নিলে ভয় পায় যায়, কোনো ভয় নেই। যদি এইভাবে একবারে বসায় দেন, গরম পানি ডাইরেক্ট দিয়ে দেন, আর যদি পরে দেন ভাজা ভাজা করতে, তো অনেক সময় চালগুলো ভাজা হয়, অনেক সময় ভাজা হয় না, তখন কিন্তু হতে চায় না। এই দেখেন আমার খিচুড়িটা কিন্তু নিম্ন আঁচেও হয়ে আসছে, টানে হয়ে গেছে। এখন আমি ঘি দিব, এই ঘি দিয়ে দিতেছি, ঘি দিয়ে একটা নাড়া দিব, নাড়া দিয়ে আবার দমে বসাই দেবো। কারণ এই ঘিটা দেওয়া অনেকে দিতে পারেন, অনেকে না, অনেকে দিতে চায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে। কিন্তু লাস্টের দিকে ঘি দিলে বেটার, যে আপনার গ্রানের ভাপে গ্রানটা খুব সুন্দরভাবে মিশে। আর প্রথমে ঘিটা দিলে গ্রানটা থাকে না, তো পরে লাস্টের দিকে যদি ঘিটা দেন তো খিচুড়ির মধ্যে সুন্দর একটা গ্রানটা চতুর্দিকে সুন্দরভাবে ভাপে ভাপে যখন চালটা ফুটে আসে, গ্রানটাও ভাবে পোলাও চালের মধ্যে সুন্দর করে মিশে যায় বা খিচুড়ির মধ্যে মিশে যায়। সেটা কে কীরকম দেয়, কিন্তু আমি এভাবে ট্রাই করি, সেটা দেখলাম। এই দেখেন খিচুড়ি এবার এভাবে হালকা হালকা করে মিশিয়ে দেবো, যাতে বাতাসটা না বের হতে পারে, আর এটা দমে হতে থাকবে। এখানে আসি কী অবস্থা, এখন দেখবো মাংস করছে নি, মাংস তো গলে গেছে, সাথে সাথে আলু গলে গেছে। যাই হোক, এখন আমার পানি শুকানোর পালা, আর ঢাকনা দিব না। এখন যতটুকু মাপে, যতটুকু করার কমানোর সেভাবে কমাবো। এখানে দেখেন, এই দেখেন আমার খিচুড়ি কিন্তু কমপ্লিট, কিছু করতে হয় না, এত নাড়তে হয় না। যদি একবারে বসা দেন তাহলে পানি দিয়ে, তাহলে এভাবে নাড়তে হবে না, পরে নিম্ন আঁচে কমে বসা দিয়া দমেও হয়ে যাবে, এত কষ্ট করতে হয় না। সবসময় এই জিনিসটা মাথায় রাখলে আপনি যত কেজি চাল বসান না, কোনো প্রবলেম নেই। এই যে এখন আমি নিয়ে যাবো, আমার রান্না শেষ, রান্না হয়ে গেলে যে খুশি লাগে, তাড়াতাড়ি কাজ শেষ, তাড়াতাড়ি কাজ শেষ। এখন এই যে খিচুড়ি রাখবো, আর আজকে একটু বৃষ্টি আসছে, একটু মজা করবো চিন্তা ভাবনা করতেছি। কারণ একমাত্র জামাই বলতেছে তাড়াতাড়ি করো, চলো তোমার নিয়ে ছাদে যাও। এই দেখেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর ঝরঝরা, কষ্ট কম, তাড়াতাড়ি শর্টকাট খাওয়া। এরা গরু মাংস কমপ্লিট, এখন আর টেনশন নাই, সম্পূর্ণ রান্না কমপ্লিট করে দেখেন, দেখছেন রান্না হয়ে গেছে। এখন চুলা নিয়ে দেবে, কারণ খিচুড়ির সাথে ঝোল না হলে ভালো লাগে না, একটু ঝোল তো অবশ্যই লাগবে। তো আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট, আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন ছাদে এসে পড়ছি একমাত্র জামাইকে নিয়ে। এখন আমার ছাদে অনেক মজা করব, অনেক রকমের ভিডিও করব। কাজ শেষ, এখন একটু মজা করি, এইভাবেই আমাদের সবসময় আমরা দুজন চলি। তো দেখছেন এখন আমরা বৃষ্টিতে একটু ভিজবো, কিছু টিকটক বানাবো, কিছু ভিডিও বানাবো ভালো ভালো। তো সব কিছু করবো, সাথে থাকবেন, দেখতে পারবেন। কিন্তু আজকে দেখছেন আমরা সব কিছুর মধ্যে দুজনকে তো দুজনে নিয়েই আসি, রান্নাও করছি কিন্তু আমার সাথে সাথে ছিল। এখন অনেক মজা করবো, অনেক মজা করবো, অনেক কিছু করব, খুব খুশি লাগতেছে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন,
আল্লাহ হাফেজ।